হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের জন্য আয়নীয় সমযোজী বন্ধন। দেখো এটি তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতির মাধ্যমে আজকে বুঝাবো, তো মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সবাই দেখার সুযোগ পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। তাহলে দেখো, আয়নীয় বা আয়ন, এটি সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম কি কোনো একটি কণার মধ্যে যদি আধান সঞ্চারিত হয়, অর্থাৎ সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে আয়নীয়। ঠিক আছে, তো সেটি আবার কি কোনো জলীয় দ্রবণের মধ্যে হতে পারে, আবার নর্মালিও হতে পারে। ঠিক আছে, তো যেমন সাপোজ ধরো একটা কোনো পদার্থ আছে, ধরো এটাই ধরো এর মধ্যে 7টি ইলেকট্রন আছে। কটি ইলেকট্রন? 7টি। এটা তোমরা জানো স্বাভাবিক অবস্থায় কি হয়, সমস্ত পদার্থ কি থাকে, নিস্তড়িত থাকে, অর্থাৎ যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, যার জন্য এটি নিস্তড়িত। তাহলে দেখো এর মধ্যে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় বা একটি ইলেকট্রন যদি অ্যাড হয়ে যায়, তাহলে কি হবে, ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা তাহলে আর সমান থাকবে না, তাহলে এর মধ্যে আধানের সঞ্চারিত হয়ে যাবে। সেটা হয় পজিটিভ হবে বা হয় নেগেটিভ হবে। পজিটিভ হবে কখন, যদি এটা ইলেকট্রন কি করে, ইলেকট্রন যদি ছেড়ে দেয়। সাপোজ 7টি আছে, ইলেকট্রন একটি ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কটি হয়ে গেল? 6টি। প্রোটন তো 7টি থাকবে, তাহলে -6 + 7 ইকুয়ালস টু +1। তাহলে দেখো এটা পজিটিভ হয়ে গেল। আবার যদি এই ধরনের একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ধরো প্রথমে কত ছিল? 7। একটি ইলেকট্রন গ্রহণ করার পর হয়ে গেল 8টি ইলেকট্রন। ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ, তাহলে -8। প্রোটন তো সমান একই থাকবে, প্রোটন তো কোনো চেঞ্জ হবে না, +7। -8 + 7 ইকুয়ালস টু কি হয়ে যাবে? -1। তখন এটা হয়ে গেল ঋণাত্মক আধান বা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। বুঝতে পেরেছো তো? চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, আমাদের 6টি নিষ্ক্রিয় মৌল আছে। কত করে নিষ্ক্রিয় মৌল আছে? 6টি। হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলগুলো কি, এগুলো না কারোর সাথে বিক্রিয়া করে না কোনো কিছু, এগুলো জাস্ট সিম্পল থাকে। বুঝতে পেরেছো তো? কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। আর মজার জিনিসটা হচ্ছে, এদের সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8টি। কটি আছে? 8টি, শুধুমাত্র হিলিয়াম ছাড়া। কি বললাম? হিলিয়াম ছাড়া সবার কটি আছে ইলেকট্রন? 8টি। তো চলো এগুলোর নামগুলো আগে বলে দিই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। বুঝতে পেরেছ? 6টি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আরেকবার রিপিট করছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। মনে রাখবে হিলিয়ামের শুধু বাইরের কক্ষপথে 2টি আছে, বাদ বাকি সবার বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন আছে। হিলিয়ামের আছে 2টি, বাদ বাকি যত পদার্থ বললাম, নিষ্ক্রিয় মৌল বললাম, সবার বাইরের কক্ষপথে কি থাকবে? 8টি। ঠিক সেই রকম কোন রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে প্রত্যেকটি পদার্থ, কি বললাম, প্রত্যেকটি পদার্থ তার বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চায়, অর্থাৎ সবাই কি হতে চায়? নিষ্ক্রিয় মৌলের মতোই হতে চায়। কি বললাম? সবাই নিষ্ক্রিয় মৌলের মতোই হতে চায়, অর্থাৎ সবাই তার বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চায়। অর্থাৎ কি, যেগুলি হিলিয়ামের সামনে যেরকম যেসব পদার্থগুলো থাকবে, তারা হিলিয়ামের মতো হতে চাইবে, অর্থাৎ তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন করতে চাইবে। সেটি হচ্ছে জাস্ট কয়েকটি পদার্থ। বাদ বাকি সমস্ত পদার্থ কি হবে? পদার্থ বলতে গেলে মৌলিক পদার্থ অ্যাকচুয়ালি, তারা বিক্রিয়ার ফলে মৌলিক যৌগিক দুটোই হতে পারে।
তাদের বিক্রিয়ার ফলে কি হবে, তাদের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন রাখতে চাইবে, সবাই 8টি রাখতে চাইবে। এটি হচ্ছে তাদের ধর্ম, ঠিক আছে তো, এটি হচ্ছে তাদের ধর্ম। তো এই ধর্মকে ভিত্তি করে আমাদের কি আয়নীয় ও সমযোজী বন্ধনটি তৈরি হয়েছে, ঠিক আছে। চলো দেখা যাক তাহলে। দেখো আরেকটা জিনিস তোমরা যেটা মনে রাখবে, যোজ্যতা। যোজ্যতা কি, ঠিক আছে তো। যোজ্যতা বলার আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। কি লিখলাম, NaCl। কি লিখলাম, NaCl, অর্থাৎ Na মানে হচ্ছে সোডিয়াম আর Cl মানে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। মনে রাখো সোডিয়ামের হচ্ছে বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, 11টি। সোডিয়ামের বাইরের কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে, 11টি। এবং ক্লোরিনের বাইরের কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে, 17টি। কতগুলি ইলেকট্রন থাকে, 17টি, ঠিক আছে তো। আচ্ছা তার আগে তোমরা বলো যে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা তোমরা জানো তো। ইলেকট্রন বিন্যাসের নিয়মটা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে 2 × n²। কি বললাম, 2 × n²। n মানে কি, n মানে হচ্ছে কক্ষপথ নাম্বার, কত নাম্বার কক্ষপথটা হচ্ছে, ঠিক আছে। যদি 1 নাম্বার কক্ষপথ হয় তাহলে এখানে হবে n এর জায়গায় 1, 2 নাম্বার কক্ষপথ হতে গেলে n এর জায়গায় 2, 3 নাম্বার কক্ষপথ হলে n এর জায়গায় 3। বুঝতে পারিস? তাহলে দেখো দেখো Na এর প্রথম কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, যখন n এর জায়গায় যদি আমরা 1 লিখি তাহলে কত হবে, 1² = 1, 2 × 1 = 2। তাহলে প্রথম কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে থাকবে 2টি। বুঝতে পেরেছো? তারপরের কক্ষপথে দেখো কতগুলো থাকবে, এখানে যদি 2 বস করে তাহলে কত হবে, 2 তার স্কয়ার, 2 তার স্কয়ার হচ্ছে 4, 4 × 2 মানে হচ্ছে 8। তাহলে তারপরে কক্ষপথে কটি থাকবে, 8টি। তারপরে কক্ষপথে কটি থাকবে, 3 তার স্কয়ার। তাহলে 3 তার স্কয়ার করলে কত হবে, 9 × 2, 18টি, তাই না। কিন্তু আমার 18টি ইলেকট্রন তো নেই, আর আমার তার মোট একটি ইলেকট্রন আছে। দেখো প্রথম কক্ষপথে 2টি, তারপর কক্ষপথে 8টি, 8 আর 2 10টি হয়ে গেল। তাহলে 3 নম্বর কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, একটি ইলেকট্রন থাকবে। কটি ইলেকট্রন থাকবে, একটি। তো বুঝতে পেরেছো তো। এরপর আমরা লিখছি ক্লোরিন, ঠিক আছে। সেম, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, আট আর 2 10, 3 নম্বর কক্ষপথে তাহলে অবশিষ্ট অর্থাৎ 7টি থাকবে। সাতটি ইলেকট্রন। কি বললাম, একটু আগে বললাম সমস্ত পদার্থ নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়, অর্থাৎ কি চাইবে, এ দেখো এর বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চাইবে। সোডিয়ামের বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চাইবে। তাহলে দেখো এর বাইরের কক্ষপথে যদি 8টি ইলেকট্রন করতে চায় তাহলে একে 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। কটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, 7টি। বুঝতে পারছো তো। আর এর বাইরের কক্ষপথে যদি 8টি করতে চায় তাহলে একে কটি গ্রহণ করতে হবে, একটি, ঠিক আছে তো। বা এই যদি এই 7টি ছেড়ে দেয়, তাহলে এর বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন, 8টি অটোমেটিকলি হয়ে যাচ্ছে, তখন আর 3 নম্বর কক্ষপথে এর থাকছে না। কিন্তু মনে রাখো 7টি ইলেকট্রন ছাড়া 4টি খানির কথা নয়। বুঝতে পারছো তো। তো 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেয়ে একটি ইলেকট্রন গ্রহণ করা এর অনেক সুবিধা। আবার সোডিয়াম এই 7টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে একটি ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক সুবিধা। বুঝতে পারছো তো। তাহলে সোডিয়াম কি চাইবে, সোডিয়াম চাইবে তার একটি ইলেকট্রন ছেড়ে দিতে, অর্থাৎ এই ইলেকট্রনটি ও যদি ছেড়ে দেয় তাহলে তার 3 নম্বর কক্ষপথ বলে আর কিছু থাকবে না, 2 নম্বর কক্ষপথ থাকবে 8টি ইলেকট্রন, তার নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে গেল।
আবার এ ক্লোরিনও যদি একটি ইলেকট্রন পেয়ে যায় তাহলে এর বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যাবে। তাহলে 8টি ইলেকট্রন হয়ে যাবে, তাহলে এও নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তো কি করবে, এটা ছেড়ে দেবে, এটা ছেড়ে দেবে, আর সেইটা এখানে এসে এড হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এটি হচ্ছে তড়িৎযোজী। এটি কি হচ্ছে? তড়িৎযোজী। অর্থাৎ কি তড়িৎযোজী? তড়িৎযোজী মানে হচ্ছে, দেখো একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এটি হয়ে গেল আমাদের সমযোজী বন্ধন, এটি আমাদের কি হয়ে গেল, এটি হয়ে গেল আমাদের তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন মানে কি হবে, কেউ একজন একটা ইলেকট্রন ছাড়বে আর কেউ একজন একটি ইলেকট্রন গ্রহণ করবে। দেখো সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়লো, একটা গ্রহণ করলো, তাহলে এইটি হলো তড়িৎযোজী। ঠিক আছে? আর আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে যোজ্যতা, তড়িৎযোজ্যতা এখান থেকেই আসে। কোনো একটি মৌলিক পদার্থ যতগুলো ইলেকট্রন ছেড়ে দেয় বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে তার তড়িৎযোজ্যতা। বলো বুঝতে পেরেছো না পারোনি? তাহলে দেখো সোডিয়াম কটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে? একটি, তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। ক্লোরিন কটি ইলেকট্রন গ্রহণ করছে? একটি, এর যোজ্যতা হচ্ছে 1। যতগুলো ছেড়ে দেবে বা যতগুলো গ্রহণ করবে এটি হচ্ছে তার তড়িৎযোজ্যতা। বুঝতে পেরেছো তো? চলো, আর এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের তড়িৎযোজী। এটি হচ্ছে কি আমাদের তড়িৎযোজী। বুঝতে পেরেছো? দেখো এইভাবে বুঝতে গেলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? এরপর দেখো আমরা করছি সমযোজী। HCl, ঠিক আছে তো? চলো এটি আমরা গঠন দেখছি। দেখো ক্লোরিনের সবচেয়ে বাইরে প্রথম কক্ষপথ 2টি, তারপরে কক্ষপথে 8টি, তারপরে কক্ষপথে 7টি, 17টি হয়ে গেল। বলেছিলাম একটু, ক্লোরিন হচ্ছে 17 আর হাইড্রোজেনের হচ্ছে 1। তোমরা তোমাদের ক্লাস 9-এর বইয়ে যে আছে প্রথম 20টা যে মৌল তাদের যে পারমাণবিক গুরুত্ব, তোমরা এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে তো? কারণ ওগুলা তোমাদের সব জায়গাতে কাজে লাগবে। এই যেমন আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম রাসায়নিক গণনা, মনে পড়ছে তো? ওখানেও তোমাদের মনে রাখবে, ওখানেও তোমাদের কাজে লাগবে, আবার কি এখানেও তোমাদের কাজে লাগবে। তাহলে তোমাদের 20টি প্রথম 20টি মৌল তোমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে দেখো ক্লোরিন হচ্ছে 17 আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে দেখো হাইড্রোজেনের কাছের মৌল হচ্ছে হিলিয়াম। এ চাইবে দুটি মৌল করতে, মানে সরি 2টি ইলেকট্রন করতে চাইবে। আবার কি ক্লোরিনের বাইরে কক্ষপথে 7টি আছে, ও একটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাই না? কিন্তু এটা দিতে পারবে না। এই যদি দিয়ে দেয় তাহলে তো এর মধ্যে কোনো ইলেকট্রনই থাকবে না, তাই না? এর মধ্যে কোনো ইলেকট্রনই থাকবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ভাগাভাগি। উপায় হচ্ছে ভাগাভাগি, অর্থাৎ কি ক্লোরিনের একটি ইলেকট্রন হাইড্রোজেনের
হাইড্রোজেনও কাজ করবে, অর্থাৎ হাইড্রোজেনও তার বাইরের কক্ষপথে ওই ইলেকট্রনটি থাকবে এরকম মনে হবে, মানে এরকম হবে। আবার ক্লোরিনও তা এই ইলেকট্রনটাকে অর্থাৎ ভাগাভাগি দুজনের ইলেকট্রনটা ভাগাভাগি করে নিয়ে তাদের বাইরের কক্ষপথে কি করবে, 8টি করে বা মানে নিষ্ক্রিয় মৌলের মতো হতে চাইবে। দেখো এই ক্লোরিন এর ছিল 7টা, এই যদি এই ইলেকট্রনটা এর সাথে পেয়ার বানায় তাহলে কি হবে, এটা একটা পেয়ার তৈরি করছে, ঠিক আছে। তো এই যে একটা পেয়ার তৈরি করছে, এইটা কি হয়ে যাচ্ছে, দেখো এটা দুটি হয়ে যাচ্ছে, একটি দুটি, আর এই 6টি 8টি হয়ে গেল। হাইড্রোজেন একটি আছে, এটা যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, দুটি হয়ে গেল, দুটি অর্থাৎ হিলিয়ামের মতো আচরণ করবে। কিন্তু মনে রাখবে এটি কিন্তু এর পাশে যাবে না বা এটাও এর পাশে যাবে না, দুজনেরটাকে কি করবে, ব্যবহার করবে। এটি হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। বুঝতে পারছো, তড়িৎযোজিতে কি হলো, একজন একটা ছেড়ে দিল, একজন একটা গ্রহণ করলো। কিন্তু এখানে কি হয়, এখানে মৌলটাকে এই ইলেকট্রনটাকে দুজনেই ব্যবহার করবে, একা না। বুঝতে পারছো তো, দুজনেই এটা ব্যবহার করে থাকি। এই দেখো আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বুঝাচ্ছি, এটি হচ্ছে আমাদের কি সমযোজী বন্ধন, এটি হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। বুঝতে পেরেছো? দেখো আরেকটি করে দিই, CH4 কার সংকেত মিথেন, কার সংকেত মিথেন। কার্বনের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, 4টি। কটি থাকে, 4টি। হাইড্রোজেন তো লিখলাম, এখানে বললাম। অর্থাৎ কি, এই যে গোল চিহ্ন যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কার্বনের ইলেকট্রন, আর যেটা কাটকুট চিহ্ন অর্থাৎ গুণিত চিহ্ন আকারে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রন আর একটি কার্বনের 4টি ইলেকট্রন। তাহলে দেখো এই চাইবে এর বাইরে কক্ষপথে কটি করতে, দুটি। তাহলে এই দুটোকে একসাথে কাজ করবে, এই হাইড্রোজেন এই দুটোকে একসাথে কাজ করবে, এই হাইড্রোজেন এই দুটোকে একসাথে কাজ করবে, এই হাইড্রোজেন এই দুটি একসাথে কাজ করবে। আর কার্বন কি, এই দুটি এই দুটি এই দুটি এই দুটি সবাইকে একসাথে মিলিত হয়ে নিয়ে দেখো 8টি ইলেকট্রন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো, এটি হচ্ছে তার সমযোজী বন্ধন। দেখো কার্বন কিভাবে যুক্ত হচ্ছে, কার্বনও চাইবে তার বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন করতে, 8টি। আর হাইড্রোজেনও চাইবে তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন, কারণ তার পাশের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। বুঝতে পেরেছো তো, এইভাবে এইভাবে তোমরা যদি জিনিসটা পড়ো তাহলে তোমাদের কি বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, চলো, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে, আমার যদি পড়ানোটা তোমাদের ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। ভালো থেকো, ধন্যবাদ। আমি পরে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।